হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করতে করতে ভিডিও করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে ভাত চাপিয়েছি, আরেক দিকে ধোয়া বিরিয়ে চাপিয়েছি। 4টে সিটি দেওয়া পর্যন্ত গ্যাসে থাকবে। ডালটা নামিয়ে একটি পাত্রে রেখে নিয়েছি। বিরির ডালটা বিনা নুন হলুদে সিদ্ধ করেছি আমি। তেলটা গরম হয়ে গেছে, তাতে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি। যেহেতু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিই, তার জন্য পরিমাণ মতো নুন আর হলুদ আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি ডালটা ছকার জন্য। ডালটা ছকা হয়ে গেল, ধোয়া বিরিটা চাপিয়েছি, ফুটে যাক, তারপর নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি, ছকা হয়ে গেছে, তোমরা তো দেখলে। ডালটা নামিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এরপরে এতে আলু কাটা আছে, একটা আলু কেটে রেখেছি, সেটা তেলে ভেজে নেব আমি। আলুটা ভাজা হয়ে গেছে, বাঁধাকপি আলুটা। তাতে আমি মশলা দেব, 2টো লঙ্কা চিড়ে রেখেছি, একটা টমেটো, স্বাদ হিসাবে নুন, চিনি, হলুদ আর আদা বাটা। এটাও আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটার থেকে দেখুন তেল ছাড়াচ্ছে। তেল যখনই ছেড়ে যাবে তখনই বুঝে যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এতে আমি বাঁধাকপিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বাঁধাকপিটা সব আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেবো। এতে কি হবে, বাঁধাকপিটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, আর ঢাকা দিলে তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কমেও যাবে। তাই বাঁধাকপিতে ঢাকা দিয়ে দিলাম আমি। ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে রেখে ভাজতে ভাজতে, ঢাকা দিয়ে ভাজতে ভাজতে বাঁধাকপিটাও হয়ে গেছে। দেখো, দেখো বন্ধুরা, বাঁধাকপিটাও হয়ে গেছে আমার। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা পাত্রে।
কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি তেল দিয়ে দিয়েছি নিম বেগুন ভাজবো বলে। তেল গরম হয়ে গেছে, বেগুনটা আমি দিয়ে দেবো তেলে। বেগুনটা আমি ভেজে নেব। বেগুনটা ভাজতে ভাজতে একটু নুন হলুদ দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হলে নিম পাতাগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তাতে আমার শুকানো হলুদ, শুকানো নিম পাতাগুলো আছে, সেটা আমি দিয়ে দেব। আগের বছর থেকে আমি প্রতি বছর নিম পাতা রোদে দিয়ে শুকিয়ে রাখি। সারা বছর একটু একটু করে নিম পাতা খেতে পাই। এই যেমন আজকে নিম বেগুন করলাম। এই নিমটা আমার আগের বছর থেকে ছিল, রোদে দিয়ে শুকিয়ে রাখি। শুকিয়ে পাতাগুলোকে গুঁড়ো করে রাখি, যাতে সারা বছর এইভাবে নিম বেগুন ভেজে খেতে পারি। বা নিম আলু হলো, নিম বেগুন অনেকে খায়, নিম আলু ভাজা দিয়েও অনেকে খায়। নিম বেগুন আমার ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেছে নিম বেগুনগুলো আমার। আর এইভাবে আমি আজ 1 ঘন্টা 10 মিনিটে এই রান্নাগুলো সব করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।